এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর নিরাপদে আছো। আমি মোটামুটি ভালো আছি। হুট করেই না আমার ঠান্ডাটা লেগে গেছে আর গলার অবস্থা খুব খারাপ। ভয়েস ওভারটা হয়তো একটু খারাপ হবে বন্ধু, তোমরা নিজের মনে করে ক্ষমা করে দিও, কিছু মনে করো না। প্রত্যেক দিন সকাল থেকেই ভিডিওটি শ্যুট করি, কিন্তু আজকে আমি বিকেল থেকে রাত অবধি কী কী কাজ করি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকার অনুরোধ রইল। এখন ঘড়ির কাঁটার সময় হলো বিকেল 4:30, কিন্তু দেখে তো একদমই 4:30 মনে হচ্ছে না বন্ধু। রৌদ্র যেমন দুপুরবেলাতে হয় ঠিক সেই রকমটাই রোদ্দুর খটখট করছে পুরো। আর গলু যে ঘরে পড়ে সেই দিকটা জানালাটা যেহেতু পশ্চিম দিকে, জানালাটা আমি টেনে দিলাম, পর্দাটা এত রোদ্দুর ঢুকেছিল যে ঘরটা গরম হয়ে গেছিলো। প্রত্যেক দিন দুপুরবেলায় টেনে দিই, কিন্তু আজকে হয়তো মিস্টেক হয়ে গেছিলো। আর তারপরে দেখো আমার শীতের পোশাকগুলো সমস্ত কেচে কেচে জড়ো করেছিলাম, সেইগুলোকে পুরো ভাঁজ করে নিলাম ভালো করে। আর একটু পরিপাটি করে ভাঁজ করে না রাখলে না তুলে রাখা যায় না, একটা বছরের জন্য থাকবে তো ভালো করে ভাঁজ করলাম। আর দেখো সাজিয়ে গুছিয়ে ভালো করে আলমারিতে রেখে দিচ্ছি। আর আমার শীতের পোশাকগুলো আমি আলমারিতেই রেখে দিই। ব্যাস, জামা কাপড়গুলো রেখে দেওয়া হয়ে গেল, কিন্তু ন্যাপথলিন একদমই ছিল না, 2-4টে ছিল, সেগুলোই দিলাম। পরে নিয়ে আসবো যখন মাসের বাজার করতে যাব, তারপরে দিয়ে দেব। আর এইদিকে গোলু টাটা গ্লুকোজ নিয়ে এলো, বললো ও খাচ্ছিল, আমাকে বললো খাবে নাকি, তো আমি আবার একটু খেলাম। পিপাসা তো পাই বন্ধু, এই গরমে তো শুধু জল খাওয়াও যায় না। আর তারপরে দেখো নিজের ঘরে এসেছি, নিজের ঘরে এসে কয়েকটা বাসন ছিল, সেই বাসনগুলোকে মাজলাম ভালো করে। ওই কয়েকটা বাটি ছিল আর কি, বাটি গ্লাস এইগুলোই ছিল। তো বারবার জল খাওয়া হয়, বারবার বেসিনে টুকটুক করে বাসনগুলো জড়ো হয়। তো বাসন মেজে দেখো আমি উপর দিয়ে দিলাম গামলাটার মধ্যে, জলটা ঝরুক। আর জল ঝরতে একদমই সময় লাগছে না বন্ধু, যা ড্রাই ওয়েদার, খটখটে হয়ে তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে। আর এদিকে দেখো 2টো কৌটো আমি ভিজিয়ে রেখেছিলাম জানো তো, সার্ফের জলে, ওই একটুখানি গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এটার মধ্যে না ওই চিনি ছিল আর ওই গুঁড়ো দুধ ছিল, তো একটু ভিজিয়ে না রাখলে হয় না, তো সেই জন্য দেখো কচলে ধুয়ে নিলাম। আর এখানে আমি স্কচ ব্রাইট দিয়ে কচলালাম না, কারণ সাদা তো ট্রান্সপারেন্ট কৌটো, দাগ হয়ে যায়, কেমন ঘোলাটে লাগে, তাই আমি ওই সুতির শুকনো নরম কাপড় বা হাত দিয়েও ভালো করে কচলে নিলাম। যেহেতু ভিজিয়ে রেখেছিলাম তাই পরিষ্কার হয়ে গেল। তো এটাকে উপর দিয়ে দিই চলো। আর রোদ্দুরে একদমই দেবো না, বাইরে রোদ্দুর ছিল জানালাতে, কিন্তু একদমই দেবো না, রোদ্দুরে দিলে না পুরো ডিসকালার হয়ে যায়, সেই জন্য ঘরেতে দিয়ে দিই এখন। আর তারপরে দেখো রাতের রান্নার জন্য আমি প্রিপারেশন করছি। এখন কিন্তু ঘড়ির কাঁটায় অনেকটাই প্রায় বেজে গেছে, তো এখন রান্না করব না। তো ওই আলু, শাক আলু বলে লাল আলু, ওটাকে সেদ্ধ দিলাম, আর ছোটো ছোটো লাল আলুগুলোকে সেদ্ধ দিলাম। রাত্রিরে না আলুর দম করব জানো তো, আর সঙ্গে লুচি হবে, মানে ছোলার ডাল দিয়ে ঘুগনির মতো করব আর কি, আলু দিয়ে। আর এইদিকে ছোলার ডালটাকেও ভিজিয়ে রেখে দিচ্ছি। আর একটু বেরোনোর কথা ছিল, মানে দরকারি একটু বেরোনোর কথা ছিল, হয়তো বেরোনো হতেও পারে আবার নাও পারে, তো সেই জন্য কাজগুলো আগিয়ে রাখছি একটু। ডালটা ধোয়া হয়ে গেল। আর দেখো এখানে জগটার মধ্যে জলটা ফুরিয়ে গেছিলো, তাই জলটা একটু ভরে নিচ্ছি। রান্নাঘরে না সব সময় 1 ঘটি বা 1 মগ জল বা বোতল জল, যাই হোক এখন তো বোতলের যুগ, সব সময়ের জন্য না রেখে দিতে হয়, ভরে রেখে দিতে হয়। এটাতে নাকি লক্ষ্মীশ্রী বৃদ্ধি পায়। সবাই বলে জল শূন্য রান্নাঘর কখনোই রাখতে নেই, বড়রা বলে আর অনেকেই বলে, তো সবার কাছে শুনে বা দেখে আমি এটা শিখেছি, আর ভালোও লাগে। তো তারপরে দেখো কিছুটা সবজি কাটছি, আর আলু আর পটল কাটছি, কারণ রাত্রিবেলা যেহেতু একটু ছোলার ডালের ঘুগনি করব আর লুচি করব সঙ্গে, তো আমি যদি খেতে না পারি তার জন্য আমি একটু আলু আর পটল কেটে রাখছি, তাহলে আমার জন্য কিছু বানিয়ে নেব, ওটসের খিচুড়ি বানিয়ে নেব, সেই জন্য সবজিটা কেটে ধুয়ে রেখে দেব।
বেশি কাটলাম না। আর এই যে পটলগুলো দেখছো না, ভেতরে বীজ হয়ে গেছে। আমার এই পটলগুলো খেতে না দারুণ লাগে, জানো তো। তোমাদের কার কার এরকম ভালো লাগে বলো তো আমাকে কমেন্ট বক্সে। আমি সবসময় বুড়ো জিনিস খেতে পছন্দ করি, মানে এরকম বুড়ো বুড়ো পটল খেতে ভালো লাগে। ঝিঙে ঝিঙে ছিবড়ে ছিবড়ে হয়ে যায় না, সেইগুলো আমার পোস্ত বাটা করে বা ঝাল করে খেতে চাবিয়ে চাবিয়ে খুব ভালো লাগে। মানে যেইগুলো কারো ভালো লাগে না সেইগুলো আমার ভালো লাগে। আর দোকানে যদি ঝিঙে কিনতে যাই কখনো, বা আমার হাজব্যান্ড যায়, যদি বলে একটু ছিবড়ে হয়ে গেছে সেই রকম ঝিঙে দাও, আর দোকানদার বলবে কি না না দাদা কোনো ছিবড়ে হয়নি, খুব ভালো, একদম কচি কচি ঝিঙে। কেউ বিশ্বাস করতে চায় না যে ওইগুলো আমরা নিতে চাই, ভাবে ব্যঙ্গ করে বলছি, কিন্তু সত্যিই ভালো লাগে আমার ওইগুলো। আর এখন দেখো রাত্রিবেলা অনেকটাই রাত্রি হয়ে গেছে, আর যেতে চেয়েছিলাম একটু দরকারে বলতে ছেলের কিছু বই কেনার ছিল, তো সেইখানেই যেতে চেয়েছিলাম। তো গরমের জন্য আর যেতে ইচ্ছে করলো না, ও পড়ছিল। আর তারপরে আমি ছাদে গিয়েছিলাম, গাছগুলোতে জল দিয়েছি। আর এখন দেখো রাত্রিবেলা আমি ছোলার ঘুগনিটাও বানিয়ে নিয়েছি। আর এবারে লুচিগুলোকে বেলে নিয়ে দেখো ভেজে নিচ্ছি। আর এই কড়াইটা তো তোমরা চেনোই বন্ধু, ওই যে মেলা থেকে এনেছিলাম। কি যে ভালো বন্ধু, তোমাদের যাদের নেই এক্ষুনি একটা এরকম আয়রনের কড়াই কিনে নিও, খুব বেশি দামও না, আর ভীষণ ভালো, জানো তো। দেখো আমি কত অল্প তেল দিয়েছি, তবু ডুবো তেলে লুচিগুলো কি সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে। আর আটাটা না একটু নরম হয়েছিল মাখা, জানো তো, সেই জন্য লুচিটা বেলতে একটু চারিধারগুলো কেমন থাকড়া বাকড়া হয়ে গেল, মানে একদম গোল হলো না। তো যাকগে, কোনো অসুবিধা নেই, লুচিগুলো তো খুব ভালো হয়েছে। আর এইবারে দেখো ঘুগনি দিয়ে দুটো মিষ্টি দিয়ে ছেলেটাকে খেতে দিয়ে দিলাম। আর তারপরে আমরাও খেয়েছি। এবারে চলো ভালো করে টেবিল মুছে কাজকর্মগুলো কমপ্লিট করে নিই। দুপুর হোক বা সকাল বা রাত্রি, যখনই খেয়ে উঠি, ওই খেয়ে উঠে যে হাতটা ধুয়ে টক করে শুয়ে পড়বো বা বসে পড়বো, সেই রকম স্মৃতি আমার মনে পড়ে না বললেই চলে। প্রায় সমস্ত হাউসওয়াইফদের গল্পই কিন্তু ঠিক এমনটা। খুব ছোটোবেলায় হয়তো এরকম করেছি, খাওয়া দাওয়ার পরে উঠে গিয়ে দুম করে শুয়ে পড়েছি, কারণ তখন তো মা ছিল, বাবা ছিল। আর এখন তো নিজেই নিজের মা, নিজেই নিজের বাবা, নিজেই নিজের গার্জিয়ান, নিজেই নিজের কি বলবো ভগবান, এরকমটা হয়ে গেছে জীবনটা। তাই খেয়ে উঠি আর যাই করি না কেন, ওই কাজ করতে করতেই কিন্তু খাবার হজম করতে হবে। তো চট করে খেয়ে উঠে দেখো টেবিলটাকে মুছে তারপরে ভালো করে কিচেনটাকে পরিষ্কার করছি। আর প্রত্যেক দিন কিন্তু খাওয়া দাওয়ার পরে রাত্রিবেলা আমি এরকমভাবে কিচেনটা ডিপ ক্লিন বলতে পারো, ভালো করে ক্লিন করি। দুপুরবেলাতে কিন্তু হালকা করে মুছে নিই, আর রাত্রিবেলা একদম আমার যে ম্যাজিক লিকুইড রয়েছে সেটা দিয়ে আমি পরিষ্কার করে ঝকঝকে তকতকে করে রাখি। আর ঠিক এই কারণেই কিন্তু আমার রান্নাঘরে কোনো দিনও একটা ককরোচ বলো, কোনো পোকামাকড় বলো, কিচ্ছু হয় না। রান্নাঘর তোমরা যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে তত কিন্তু পোকামাকড়ের উপদ্রব কম হবে, আর পেটের রোগ ভোগের পরিমাণও কমবে। তবে হ্যাঁ বন্ধু, কিছু কিছু জলবাহিত বাতাসবাহিত রোগ হয়, সিজনাল কিছু রোগ, সেগুলো তো হবেই। আর বছরে একবার দুবার কিন্তু পেট খারাপ প্রায় সব মানুষেরই হয় খাওয়া দাওয়ার জন্য, তো সেটা আলাদা কথা। কিন্তু পরিষ্কার থাকলে কিন্তু সবসময় আমরা হেলদি থাকতে পারবো, এটা কিন্তু মনে রাখতে হয়। তো দেখো সম্পূর্ণ স্ল্যাবটা আমার মোছা হয়ে গেল। আর মাইক্রোওয়েভটার পেছনে না চা করার জন্য আদা থাতো করেছিলাম, আর সেই আদাটা ছিটকে একদম পেছন দিকটা চলে গেছিলো, তাই আবার সেটাকে টেনে নিলাম। আর ওখানে আবার একটা টিকটিকি পটি করে দিয়েছিল, তো সেটা আমার হাজব্যান্ডকে বললাম একটু পরিষ্কার করে দাও, তো ওটা আবার কাগজে তুলে নিয়ে গেল। আর তারপরে আমি পুরো কিচেনটা পরিষ্কার করলাম। আর দেখো ট্যাপটাকেও কিন্তু আমি সুন্দরভাবে প্রত্যেক দিন ম্যাজিক লিকুইড দিয়ে পরিষ্কার করি, আর ছকছকে তকতকে হয়ে যায়। আর সিঙ্কে আমি এখনও অবধি রাফভাবে ঘষে ঘষে মাজিনি, এই আমার যে কিচেন টাওয়ালটা সেটা দিয়ে সুন্দর করে মেজে নিই, তাহলে কিন্তু পরিষ্কার হয়ে যায়। বেশি ঘষে মাজলে না দাগ হয়ে যায়, তো সেই জন্য চেষ্টা করি যতদিন ভালো রাখা যায়। আর কিচেন তো আমি প্রত্যেক দিন রাত্রিবেলা ফ্লোরটাও মুছি, এটা আমার প্রত্যেক দিনের অভ্যেস বন্ধু। প্রত্যেক দিন রাত্রিবেলা পুরো কিচেনটা আমি পরিষ্কার করে রাখি।
তোমরা অনেকেই আমাকে বলো, একজন বলেছিলে যে তোমার কিচেনটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। থাকে না বন্ধু, রাখতে হয়, এটা অনেকেরই ধারণা আমার বাড়ি খুব পরিষ্কার থাকে, আমার কিচেন খুব পরিষ্কার থাকে। কোনো দিনও থাকে না, সেটাকে পরিষ্কার রাখতে হয়, পরিষ্কার রাখতে জানতে হয়, খাটনি করতে হয়। সংসারের পিছনেই বলো, নিজের স্কিন চুলের পেছনেই বলো, নিজের বাড়ির পেছনেই বলো, নিজের বরের পেছনেই বলো, আর ছেলের পেছনেই বলো, সেটার পেছনে কিন্তু একটা অনেক বড় ট্র্যাজেডি থাকে বন্ধু, তোমরা সেটা জানো। আর ব্যাকগ্রাউন্ড কিছু থাকে জিনিস ব্যাপার, সেইগুলো আমরা দেখতে পাই না, অনেক সময় প্রেজেন্টটাই দেখি। এই যে ধরো না বন্ধু, আমি এখন ভিডিওটা এত সুন্দর করে মেকিং করে ভয়েস ওভার করছি, এটার পেছনে কিন্তু যে রহস্যটা লুকিয়ে রয়েছে সেটা কিন্তু যারা আমরা ব্লগার তারা কিন্তু খুব ভালোভাবে জানি। হয়তো যারা এই প্রফেশনে নেই তারা এই জিনিসটা বুঝতে পারবে না, তারা ভাববে ঝকঝকে তকতকে জিনিসটাই তোমরা দেখবে, কিন্তু এর পেছনের গল্পটা কিন্তু অন্য। যাকে বন্ধু, অনেক কাজ করলাম আর কথা বলতে বলতে সব কাজ কমপ্লিট হয়ে গেছে, সোফাটাকেও গুছিয়ে নিয়েছি। আর এইবারে দেখো স্কিন কেয়ার। হ্যাঁ বন্ধু, স্কিন কেয়ার তো মাস্ট 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 করতেই হবে। প্রত্যেক দিন রাত্রিরে স্কিন কেয়ার সবাই করবে, প্রত্যেকে করবে। আর আমি যে মুখে ক্রিমটা মাখলাম সেটা একটা আমার সেন্সিটিভিটির জন্য একটা মেডিকেটেড ক্রিম। এই ক্রিমটা আমি মাঝে মাঝেই মেখে থাকি কারণ আমার স্কিন সেন্সিটিভ। তো চলো বন্ধু, আজ আসি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।